পাশে শুয়ে কেউ নাক ডাকাচ্ছে, ব্যাস তাহলেই ঘুমের দফা রফা। কানে তুলো গুজুন বা বালিশ চাপা দিন, রেহাই পাবেন না কিছুতেই। নাক ডাকার সমস্যা চিরকালে অভ্যাস, বা আপনার ভয়ানক নাসিকা গর্জনের জেরে পাশের মানুষটি ঘুমিয়ে উড়ে গেছে। ফলস্বরূপ সকাল বিকেল জুটছে গালি তিরস্কার, এক কথায় পেস্টিজ ইস্যু। এই অসহ্য নাক ডাকার জেরে আপনাকে যে মনে মনে কতজনের অভিশাপের টার্গেট করে তুলেছে তার হিসাবই বা কে রাখে। নাক ডাকা রাতারাতি থামিয়ে ফেলাও আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু কিছু জিনিস খানিক মাথায় রাখলে এই অগাধ বিড়ম্বনার হাত থেকে আপনি নিস্তার পেতে পারেন। বিভিন্ন সমস্যাজনিত কারণে এই নাক ডাকার সমস্যা তৈরি হতে পারে। নাকে মাংস বৃদ্ধির ফলে নাকের নালি ছোট হয়ে শ্বাসে বাধার সৃষ্টি করে, ফলে নাক ডাকতে পারে। শরীরের ওজন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গলার চারপাশে চর্বি জমা হয়, কমে যায় গলার পেশির নমনীয়তা, তখন নাক ডাকার সমস্যা হতে পারে। এছাড়া জন্মগত কারণে শ্বাসযন্ত্র সরু হলে বা চোয়ালে কোনো সমস্যা থাকলে নাক ডাকতে পারে। ধূমপান, অতিরিক্ত মদ্যপানের ফলে এই সমস্যা হতে পারে। থাইরয়েডের সমস্যা ও গ্রোথ হরমোনের আধিক্যজনিত রোগেও নাক ডাকতে পারে। অনেক সময় চিত হয়ে ঘুমালে জিভ পিছনে চলে গিয়ে শ্বাসনালী বন্ধ করে দেয়, তখনও নাক ডাকতে পারে। তাহলে এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? সত্যি কি কোনো উপায় আছে? আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি থেকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন ক্লিকস। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক নাক ডাকার সমস্যা এবং সমাধানগুলি কী কী। অ্যালকোহল জাতীয় জিনিস বর্জন। বেশি পরিমাণে অ্যালকোহল বা মদ জাতীয় পানীয় পানের কারণে কারো নাক ডাকতে পারে। অ্যালকোহল জিভের পেশিগুলিকে শিথিল করে দেওয়ার কারণে শ্বাস প্রশ্বাসের নালী সংকুচিত হয়ে পড়ে, আর এ থেকে নাক ডাকা শুরু হয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যালকোহল পান থেকে বিরত থাকার মাধ্যমে এই সমস্যা দূর করার চেষ্টা চালানো যেতে পারে। ধূমপান থেকে বিরতি। ধূমপানের কারণে এমনিতেই শ্বাস প্রশ্বাসজনিত কিছু জটিলতা দেখা দেয়। আবার ধূমপান থেকে টারবাইনেটস নামে নাকের বিশেষ এক ধরনের টিস্যু স্ফীত হয়ে যেতে পারে এবং এ থেকে শ্বাস প্রশ্বাসের জটিলতা সৃষ্টি হতে পারে। ধূমপানের এই দুই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই নাক ডাকার সমস্যা হতে পারে। তাই ধূমপানের বদভ্যাস ত্যাগ করতে পারলে আপনার আর আপনার সঙ্গীর রাতের ঘুমই শুধু খুব ভালো হবে না, তা আপনার সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও সহায়ক হতে পারে। মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত পরিমাণে মশলাযুক্ত খাবার খেলে পাকস্থলীতে বেশি মাত্রায় অ্যাসিডের প্রতিক্রিয়া শুরু হতে পারে। গবেষণায় দেখা গেছে যে এই জাতীয় সমস্যার সঙ্গে নাক ডাকার সম্পর্ক রয়েছে। যদি কিছুতেই নাক ডাকার কারণ খুঁজে বের করতে না পারেন, তবে খাবার দাবারের মশলার পরিমাণ কমিয়ে বিষয়টা একবার পরীক্ষা করে দেখতে পারেন, সমাধান হতে পারে। অতিরিক্ত ওজন কমান। অতিরিক্ত ওজন নাক ডাকার সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে একটা। আপনার ওজন যত বেশি হবে, নাক ডাকার আশঙ্কাও তত বাড়তে পারে। আর এই অতিরিক্ত মোটা মানুষের নাক ডাকার শব্দও কিন্তু অনেক বেশি। তাই ওজন কমানোর চেষ্টা করুন। কয়েক কিলোগ্রাম ওজন কমাতে পারলেও হয়তো এই নাক ডাকার উপদ্রব থেকে বাঁচতে পারেন। বিছানা পরিষ্কার রাখুন। বিছানার মধ্যে বেশি ধুলোবালি থাকলে অথবা ঘর বেশি ময়লা হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। এরকম পরিস্থিতিতে নাকের নালিতে ধুলো ময়লা সংক্রমিত হয়ে নাকের পেশি ফুলে উঠতে পারে এবং নাক ডাকা শুরু হতে পারে। তাই অবশ্যই বিছানা ও ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। এটাই স্বাস্থ্যসম্মত এবং এতে ঘুমও ভালো হয়, আর নাক ডাকার সমস্যাও দূর হতে পারে। জৈবিক কারণে নাক ডাকার সমস্যা হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে নাক ডাকার প্রধান 3টি জৈবিক কারণ খুঁজে পাওয়া যায়। আসুন সেগুলো কি কি জেনে নেওয়া যাক।
নাকের নালিতে পুরো নরম প্রলেপ থাকা, অন্য কোনো কারণে নাকের নালি আংশিক সংকুচিত থাকা, জিহ্বার পিছনে বায়ুপথ সংকুচিত থাকা। তাই আসল কারণ খুঁজে বের করতে না পারলে এর থেকে নিস্তার পাবেন না। একজন সাধারণ চিকিৎসক যদি এই বিষয়ে সাহায্য করতে না পারেন তাহলে অবশ্যই নাক কান গলার রোগ বিশেষজ্ঞ দেখিয়ে পরামর্শ নিন। নাক নাকি গলা? আপনি নাক দিয়ে শব্দ করছেন নাকি গলা দিয়ে, সেটা আগে নিশ্চিত হওয়া জরুরি। অনেকের ক্ষেত্রে আবার দুটোই একসঙ্গে হতে পারে। তবে হ্যাঁ, নাক বা গলার যে কোনো একটা সমস্যা থাকলে নিশ্চিন্তে আপনি নাকের ড্রপ বা গলার স্প্রে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে কিছু স্থায়ী সমাধান বা টোটকা নিয়ে এলাম। আপনারা এগুলো অ্যাপ্লাই করে দেখলে অনেক উপকার পেতে পারেন। শোয়ার ভঙ্গি বদলে দেখতে পারেন। যাদের নাক ডাকে বিছানায় পিঠ ঠেকিয়ে শোয়ার অভ্যাসটা বাদ দিয়ে দেখতে পারেন। আর যদি চিৎকার হতে হতে আর সঙ্গীর খোঁচা খেতে খেতে বিব্রত হয়ে থাকেন তবে সঙ্গীর দিকে পিঠ দিয়ে কাত হয়ে শুয়ে পড়ুন। তবে হ্যাঁ, এরও একটা উপায় আছে। আপনার পাজামায় কোমরের কাছে একটা টেনিস বল গুজে রাখলে আপনি চিত হয়ে যাওয়া থেকে রেহাই পেতে পারেন। এতে নাক ডাকাও কমতে বা বন্ধ হতে পারে। ঘরোয়া বিভিন্ন উপায়ে নাক ডাকার সমস্যা কাটানো যেতে পারে। রসুন, দারচিনির মতো জিনিস দিয়ে সহজেই নাক ডাকা সারানোর পাশাপাশি বেশ কয়েকটি অভ্যাসকে রপ্ত করলেই মিটে যেতে পারে এই সমস্যা। আসুন দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নাক ডাকা নিয়ে সমস্যা কাটানো যেতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে দারচিনি গুঁড়ো করে তা গরম জলে মিশিয়ে রোজ গার্গল করুন। এতে অনেক আরাম পেতে পারেন। আপেল, গাজরের রসের মিশ্রণে লেবু ও আদা দিয়ে রস তৈরি করে তা পান করুন, তারপর ঘুমাতে যান। বেশ কয়েকদিনেই এই পদ্ধতি ফলো করুন, অনেক উপকৃত হতে পারেন। মদ, বিড়ি, সিগারেট এগুলো থেকে দূরে থাকুন। অবশ্যই নাক ডাকার অভ্যাস চলে যেতে পারে। প্রতিদিন শোয়ার আগে বিছানা ও বালিশ অবশ্যই ঝেড়ে নিন, কারণ এগুলোতে ধুলোবালি থাকলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। আর এই সমস্যা থেকে নাক ডাকার সমস্যাও চলে আসতে পারে। তবে হ্যাঁ, অ্যালার্জি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। শরীরের জলের চাহিদা অপূর্ণ থাকলেই সমস্যা হতে পারে এই নাক ডাকার। শরীরের চাহিদা মতো জল পান না করলে নাক ও সফট প্যালেটের বিভিন্ন সিক্রিয়েশন বন্ধ হলে এই সমস্যা দেখা দিতে পারে। সুতরাং পরিমাণ মতো জল পান করুন। ঘুমানোর আগে নাকে লাগিয়ে নিন অলিভ অয়েল, এতে আরাম পাবেন। এতে নাক ডাকার সমস্যা কমতে পারে। এছাড়া স্নানের আগে সর্ষের তেল হাতে নিয়ে শুঁকে নিলেও নাক বন্ধ হওয়ার সমস্যা কাটে। তবে শরীরে অ্যালার্জির সমস্যা থাকলে সর্ষের তেল ব্যবহার না করাই ভালো। ঠান্ডা লাগার ধাত কমাতে রসুন খুবই উপকারী একটি জিনিস। এতে পরিষ্কার থাকে শ্বাসনালী। এছাড়াও রসুন মিশিয়ে সেই জল দিয়ে গার্গল করলেও কাটে এই সমস্যা। সম্পূর্ণ স্থায়ী সমাধান পেতে আসুন এবার জেনে নিই। তবে হ্যাঁ, এই নাক ডাকার সম্পূর্ণ সমাধান পেতে বা এই সব টোটকা করার পরও সমাধান না হলে অবশ্যই একজন নাক, কান, গলা রোগ সার্জনের কাছে চলে যান। এখন লেজার রশ্মির মাধ্যমে নাকের ও জিহ্বার পিছনে শ্বাসনালীর সংকুচিত অবস্থা দূর করার চিকিৎসা সম্ভব। চেতনানাশক ব্যবহার করে এই অপারেশন খুব বেশি সময় সাপেক্ষও নয়। তবে অবশ্যই তা হতে পারে দক্ষ কোনো অস্ত্রোপচার বিশেষজ্ঞের অধীনে। সম্পূর্ণ ভিডিওটি বানানো হচ্ছে সচেতনতার উদ্দেশ্যে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।